और दुनिया के कबसो আস্তামিল হুজুরে কইছে কোনবাই এবার ইখলাসর হইতে আল্লাহ যদি মাতিব পারে ভালো কই জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ মূর্তি শ্রদ্ধা সভাপতি সাহেব উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বিশেষকৈ মোৰ আগত বয়ান কৰিলে জনাব মৌলানা তৌফিকুৰ ৰহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজিৰ সভাত উপস্থিত আছে স্টেজত বহি থকা আল্লাহ পাকৰ আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুতাওয়াক্কিলিন মৰতি শ্ৰদ্ধাৰ পিতৃতুল্য মুৰব্বীসকল মৰতি মৰমৰ যুৱক বন্ধুসকল বিভিন্ন স্কুল কলেজ মাদ্ৰাছাৰ ছাত্ৰ বন্ধুসকল পৰ্দাত বহি থকা মোৰ আই মাতৃসকল আল্লাহ পাক পৰৱৰ্তীকাৰে আলমৰ হেজাৰ হাজাৰ শুকৰিয়া যি মহান আল্লাহ পাকে আমাক এই পৃথিৱীত বহুত মখলুক আছে তাৰে ভিতৰত আল্লাহ পাকে আমাক মানুহ বনাইছে জোৰে কক সুবহানাল্লাহ এটো আল্লাহ পাকে আমাক ইহসান কৰিছে এটো আল্লাহ পাকৰ ফজল কৰম এটো আল্লাহ পাকৰ আমাৰ প্ৰতি দয়া আল্লাহ আমাক মানুহ বনাইছে মারহাবা কক মারহাবা আল্লাহ পাকে ইচ্ছা কৰিলে আমাক জীৱ-জন্তু বনাব পাৰিলে কিন্তু আল্লাহ পাক আমাক মানুহ বনাইছে সৃষ্টি জীৱৰ ভিতৰত আটাইতকৈ আমি শ্ৰেষ্ঠ আমি উত্তম আল্লাহু আকবার কক বুজুর্গসকল দোস্তসকল আৰু আল্লাহ পাকৰ তাৰিফ আৰু প্ৰশংসা আমি আদায় কৰিম যে আল্লাহ পাক আমি ইয়াত যিমান মানুহ উপস্থিত হৈছো ইয়াত উলামাসকল আছে মোৰ অতি শ্ৰদ্ধাৰ হাজী সাহেব আছে বুজুৰ্গানে দিনসকল আল্লাহৰ আশিকিনসকল ইয়াত আছে আপোনালোক আছে আটাইতকৈ আল্লাহ পাকৰ ডাঙৰ নিয়ামত আমি পাইছো বৰ্তমানে আমি সকলো সুস্থ আছো সুবহানাল্লাহ আমি অসুস্থ নহয় মাৰহাবা কক মাৰহাবা এইটো এই পৃথিৱীত আটাইতকৈ ডাঙৰ সম্পদ পাইছো টকা নাথাকিলে নাথাকক পইচা নাথাকিলে নাথাকক বিল্ডিং নাথাকিলে নাথাকক কিন্তু আমি সুস্থ আছো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কইছে এই পৃথিবী জুনে 5টা বস্তু পাইছে এইটা 5টা মোৰ কথাবিলাক বুজি পাইছে মোৰ বেছি ভাল লাগিছে আমি কিতাপত পঢ়ি থাকো জান্নাত জান্নাত আজি আপোনালোক ইমান ধুনীয়াকৈ বহিছে মোৰ লাগিছে যে মই জান্নাতত বহি আছো আৰু জান্নাতত সব সিধা মানুহ যাব সুবহানাল্লাহ এ আপোনালোকৰ লেখা সিধা মানুহ ইয়াত জলসাৰ কথা শুনিছে আপোনালোকে দৌৰি আহিছে ইয়াত কিবা হাজিৰা দিব নেকি আপোনালোকক কওকচোন মানে সিধা মানুহ আল্লাহ আল্লাহ ৰাসূলৰ কথা শুনিছে থাকিব পৰা নাই মাশাআল্লাহ কওক আল্লাহ পাক আল্লাহৰ নবী আপোনালোকক কি কৈছে আল মুমিনু হুরুন কারীমুন মুমিন सीधा साधा भोला भाला होता है अल्लाहु আকবার अल्लाहु আকবার মুমিন বান্দা सीधा साधा হয় মুমিন বান্দার ঘোর ফের না থাকে মুমিন বান্দা সালাকি চতুরালি নকৰে মুমিন বান্দা सीधा साधा আখিরাতৰ অলপ স্বাৰ্থৰ কাৰণে জলসাৰ কথা শুনিছে আহি গৈছে আপোনালোকে सीधा মানুহ মাশাআল্লাহ কক মাশাআল্লাহ কোনো মন্তব্য করা নাই কোনো প্রতিবাদ করা নাই দিনের কথা শুনিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিম
এইখিনি কথা মনত লৈ পাই আহিছে না নাই কওক নেবেলে কিবা আছে মনত বুজুর্গ সকল দোস্ত সকল এইখিনি বস্তু লৈ মনত আহিছে এতিয়া আপোনালোকৰ নাম আল্লাহ পাকে কি ৰাখিছে রাজিয়িন তার মানে আপোনালোক সবেই এতিয়া আল্লাহর ওপৰত খুশ আছে রাজি আছে কথা ঠিক নেওয়া ঠিক তো ঠিক মন জীবন বন্ধ হকলি এদিন কোন মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করিলেন হে মোর আল্লাহ আপনি যে মোক ভাল পায় আপনি যে মোক মৰম কৰে আল্লাহ আপনার দয়া যে মোর উপরত আছে আপনি যে মোর উপরত রাজি আছে এই কথাটো মই কিহেৰে গম পাম কেনেকৈ গম পাম আল্লাহ রাব্বুল আলামিনে কই দিলে হে মোর নবী মূসা যেতিয়া তোমার দিল তোমার মন তোমার অন্তর তোমার মনি কুঠা তোমার হৃদয় তোমার কলব মই আল্লাহ রাব্বুল আলামিনের উপরত রাজি হই গইছে লগে লগে মই আল্লাহ তোমার উপরত রাজি হই গইছো এতে আপনারা রাজি আছেন না আল্লাহর উপরত অলপ কথা কব ইনশাআল্লাহ রাজি আছে আছে কথা নকলে শব্দ শুনা নাপালে মোৰ হন্দে আহি যায় এই কুরবানিৰ ঈদৰ পিছত একো খাব পোৱা নাই আপোনালোকে কেনেকুৱা যেন লাগে দুৰ্বল এতিয়া কাৰ ওপৰত ৰাজি আছে জোৰে কওক মুখ খুলি দিয়ক কাৰ ওপৰত ৰাজি যেতিয়া মানুহ চিল্লালৈ ওলাই যায় জামাতলৈ ওলাই যায় ছাত্ৰবিলাকে মাদ্ৰাসা পঢ়িবলৈ যায় আমার এই এলাকার আপনাদের এই এলাকার মানুষ বাসস্ট্যান্ড বিনোদনের খানকা কিজুবাড়ি লৈ যায় যায় না নাই নজর বন্ধ সকল এতিয়া আপোনালোকে এই জলসালৈ আহিছে আর ওপৰত রাজি হৈ পায় কথা কব এতিয়া যদি কোনোবাই ইয়াত মৰি যায় ইন্তেকাল কৰে তেওঁ কিয়ামতৰ দিনা শহীদৰ মৰ্যাদা পাব গতিকে সদায় আমি আল্লাহৰ ওপৰত ৰাজি থাকিম কাৰ ওপৰত আল্লাহৰ ওপৰত সদায় আমি ৰাজি থাকিম আমাক যি অৱস্থা যি হালতত আল্লাহ পাকে ৰাখিব খাব পালেও নাপালেও আমার কিবা আছে টাকা পয়সা থাকিলেও না থাকিলেও অসুস্থ থাকিলেও আমি কার উপর রাজি থাকিম আল্লাহ পাক মোর নজন বন্ধু সকল যেতিয়া মানুহ আল্লাহ পাকৰ ওপৰত ৰাজি হৈ যায় আপোনাৰ ল'ৰা এজনক আপুনি দাৰুল উলুম দেওবন্দলৈ পঢ়িবলৈ দিলে আপোনাৰ ল'ৰা কাবি আপুনি বাসকান্দি মাদ্রাসালৈ পঢ়িবলৈ দিলে কিবা কাৰণত আপোনাৰ ল'ৰাজন যদি মাদ্রাসাত গৈ পাই ইন্তিকাল কৰে কিয়ামতৰ মাঠ ময়দানত আপোনাৰ ল'ৰা শহীদ হৈ থিয় দিব আল্লাহ পাক আপুনি আৰু আপোনাৰ বিবিক আগত লৈ পাই কব হে মৰা হাসৰৰ ময়দানৰ মানুহ এওঁলোক দুজন শহীদৰ আব্বা আম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গতিকে মোৰ দোস্তসকল মোৰ বুজুৰ্গসকল ইমান ধুনীয়াকে বহিছে মই আৰু আপোনালোকক আগুৱাই আহিবলৈ নকওঁ যদিও মাজে মাজে আপোনাৰ খালী ঠাই আছে তথাপিও নকওঁ কাৰণ বৰ ধুনীয়াকে বহিছে তথাপিতো এইটোৰ চালত এটা গেপছ আছে গেপছটো মাৰিবলৈ অলপ আগুৱাই আহক ইনশাআল্লাহ আপোনালোকে আগুৱাই আহিলে চাওকচোন গেটত কিমান মানুহ থিয় হৈ আছে ইনশাআল্লাহ তেওঁলোক ঘুমাব পাৰিব আহক ভাইজান সকল মোৰ নজোৱান বন্ধুসকল আগুৱাই আহক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সবখিনি মানুহ আগুৱাই আহিব, কিন্তু মোৰ যি ভাইসকলে এই খুঁটাবিলাকৰ লগত বহিছে আৰু যি নাই তেওঁলোক যাতে নাহে। কথাটো বুজি পাইছে নে নাই? খুঁটাৰ লগত বহা মানুহখিনি ইনশাল্লাহ নাহিব, বাকীখিনি আহক। তেওঁলোক বৰ আৰামত আছেতো, বাকীখিনি আহক। মাশাআল্লাহ কওক, মাশাআল্লাহ, মাৰহাবা, দিল ইসলাম। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। অলপ জিকির কৰক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله ولا إله إلا الله। মোৰ নজৰ বন্ধুসকল, মই কৈছিলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেখেতে ঘোষণা কৰিছে, আকাশৰ তলত এই জমিনৰ ওপৰত যি ব্যক্তিসকলে পুৰুষে হওক নাইবা মহিলা হওক পাঁচটা বস্তু পাইছে বা পাব, তেওঁ এই পৃথিৱীত আটাইতকৈ সুখী মানুহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বস্তু মোৰ ভাষা বুজি পাইছে না নাই? আলহামদুলিল্লাহ। এক নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করিলেন, যি ব্যক্তি সকলৰ শুকুৰ কৰণেৱালা দিল, যি মানুহখিনি পুৰুষে হওক বা মহিলা হওক সদায় সদায় যদি আল্লাহ পাকৰ শুকৰিয়া আদায় কৰে, তেওঁলোক এই পৃথিৱীৰ আটাইতকৈ সুখী মানুহ। মাৰহাবা গক, মাৰহাবা। কিয়নো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই দিলেন, ঘোষণা করিলেন, হে মোরা আখেরি জামানার নবী, আপনি প্রত্যেক পৃথিবীর আপনার উম্মত সকলক কই দিব পারেন, বিশেষকৈ আপনার হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রিয় উম্মত সকলক আপনি কই দিব পারে, নবী আপনি জনাই দিব পারে, আপনার উম্মত সকলৰ ভিতৰত যোন ব্যক্তি সকলে মই আল্লাহৰ শুকৰিয়া আদায় কৰিব, তেখেত সকলক মই আল্লাহ নিয়ামত আৰু বৃদ্ধি কৰি দিম। এতিয়া আপুনি ৫,০০০ টকাৰ মালিক, আপোনাৰ মাত্ৰ একাউণ্টত ৫,০০০ মান টকা আছে। কোনোবাই আপোনাক সুধিলে, ভাই কেনে চলিছে আপোনাৰ দিন পাও, আপুনি যদি কৈ দিয়ে মোৰ বেয়া, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী কৈ দিলে, ওলা ইন কাফারতুম, যোনে বেয়া বুলি কব মোৰ দিন পাত নচলে, মোৰ দিন পাত বেয়া, কিন্তু কেইহাজাৰ আছে একাউণ্টত, ৫,০০০ মান। মই এটা উদাহৰণ দিছো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কৈ দিলে, আপুনি জনাই দিয়ক, তেওঁৰ কাৰণে মই শাস্তিৰ ব্যৱস্থা কৰি দিছো, কাৰণ তেওঁ না শুকুৰ, তেওঁ মোৰ আল্লাহ পাকৰ শুকুৰ গুজাৰ নহয়। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই আয়াতুল তাফসীরে মুজহরি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখিছে তাফসীরে মুজহরি এও লিখিছে মোৰ নজন বন্ধুসকল আপোনাৰ পকেটত মাত্ৰ এটকা এটা আছে কেইটা কোনোবাই সুধিছে কি কেনেকে চলিছে আপনার দিনপাত আপনি কই দিলে মোর মহান আল্লাহ মোক ভালে চলাইছে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিলেন হে বরাকির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মই হে বন্দাক জনাই দিয়ক অহা কালিলৈকে কিয়ামতৰ আগলৈকে তেওঁৰ যিমান খানদান পৃথিৱীলৈ আহিব মই ৰব্বুল আলামিন তেখেতসকলক 400 বছৰৰ ৰিজিক বঢ়াই দিম এটিকে কথাই আমি শুকরগুজার কি হব লাগে শুকরগুজার হব লাগে জয় কর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি শুকরগুজার হব ইনশাআল্লাহ এটি আমি না শুকর না করব মনোযোগ বন্ধ হকল আপনি আল্লাহর শুকরগুজার হব আপনার কোনোবাই হুদিলে মামা কাকা নাইবা বেলে কিবা সম্বন্ধ ভাইজান কিবা পেহা মহা যিয়ে নক সম্বন্ধ হুদিলে আপনি কেনে আছে অথচ আপনার পেটটো বিষাইছে তেতিয়া আপনি কই দিব আলহামদুলিল্লাহ মই ভালে আছো আপনি অসুস্থ আপনি বেমারি তথাপি আল্লাহর শুকরগুজার করিছে না নাই শুকরিয়া আদায় করার কারণে মনোযোগ বন্ধ হকল মুফাসসিরে কিরাম হকলে লিখিছে যোনে শুকরিয়া আদায় করিব অসুস্থ থকাৰ পিছত অসুস্থ বুলি কব অভাৱত থকা সত্ত্বেও কব মই ভালে চলিছো আল্লাহ পাক পৰৱাৰদিগাৰ আলমে কলে তুমি জনাই দিয়া হে হাবিব তেখেতৰ পেটৰ বিষ থকা সত্ত্বেও মই আল্লাহ পাকৰ শুকৰগুজাৰ আদায় কৰিছে তেওঁ জীবন দিন পৃথিৱীত থাকিব মই পেটৰ বিষৰ নামৰ বেমাৰ তেওঁৰ কাৰণে হাৰাম কৰি দিল আর কিছুমান মানুহ আছে ভাই আপনি কেনে আছে ভাল না কয় না ভাল নহয় বেয়া এনেকে কব না পায় এই কথাটো আল্লাহ পছন্দ মোৰ লগত কওক আল্লাহ পছন্দ নকৰে আমি এনেকে নকওঁ ইনশাআল্লাহ মই মোৰ ষ্টেটাস কি আছে মোর কিবা ঘরোয়া প্রবলেম মোর কিবা টাকা পয়সার প্রবলেম মোর কিবা মানসিক প্রবলেম কিবা আছে মই কারো আগত প্রকাশ নকৰো এইখিনি কথা কাক কম আল্লাহ জোরে কম কাক কব আল্লাহ পৃথিবীর মানুহক আপোনাৰ বেমাৰৰ কথা কব দুনিয়াৰ মানুহক আপোনাৰ পরিশানিৰ কথা কব দুনিয়াৰ মানুহক আপোনাৰ অভাৱৰ কথা কব আপনার অভাব বৃদ্ধি হয়ে যাব আপনার রব কব আপনার আল্লাহ কব হে মোর আল্লাহ আপনি গভীর রাতি অকলে নামাজ পড়ি পেলাই আল্লাহ কব হে মোর আল্লাহ মোর ডাঙর বোপা এমএসসি ক্লিয়ার করিলে চাকরি বাকরি নাই আপনি কাক কব আপনি আল্লাহ কব আল্লাহ যদি রাজি হয়ে যায় আপনার লড়ার উপরত গোটেই পৃথিবীর মানুষ রাজি হয়ে যাব আপনার উপরত যদি আল্লাহ রাজি হয়ে যায় আপনার উপরত সরকার রাজি হয়ে যাব আপনার উপরত যেতিয়া আল্লাহ রাজি হব আপনার লড়াক মাটি নিকলাই চাকরি দি দিব জীবনের সব বস্তু আমি কাক বিচারিম কওক আল্লাহ মুখ খুলিলাই ডাঙরকে কব কাজ বিচারিম আল্লাহু আকবার দুনিয়ার মানুষ আমি একটু নিবিচারক মনোযোগ বন্ধ হকল এই পাঁচটা বস্তুর বিশ্লেষণ তফসিল বৰ দীঘলীয়া হব মই অলপকে কৈছো যেহেতুকে আগৰ লিখা এটা দুটালৈকে জলসা নহয় বুজি পাইছে নাই কম সময়ত শেষ হব মনোজন বন্ধুসকল মূল কথাটো হল আমি সদায় আল্লাহর শুকরগুজার আদায় করি মারহাবা কক মারহাবা মনোজন বন্ধুসকল আপনি অকল ডালি ভাত খাইছেন কোনোবাই আপোনাক সুধিছে
কি খালে কিহেদি খালে ফার্স্ট টাইম আপনি কই দিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহ, ওই বহুত ভাল খাইছো, আল্লাহু আকবার কও। আপনি শুকরগুজার করিছে কার? ডালি খাই প্রায় শুকরগুজার করিছেন, এইবার শুকরগুজার আপনি হে করিছে, আপনি আল্লাহর উপর রাজি আছেন। আপনার এই সরু সুরা নেক এটা কথার বিনিময়ত আপনার খানদানৰ, আপনার লৰা ছোৱালীৰ, আপনার নাতি নাতিনীৰ, আপনার যিমান খানদান পৃথিৱীলৈ আহিব 400 বছৰলৈ আল্লাহ ৰব্বুল আলামিন আপনার খানদানৰ কাৰণে ৰিজিক বৃদ্ধি কৰি দিব। হুজুর সকল দোস্তসকল, ইনশাআল্লাহ আমি সদায় শুকরিয়া আদায় কৰিম। যেতিয়া আপোনাৰ দিল আল্লাহৰ ওপৰত ৰাজি থাকিব, আপনি শুকুরগুজার হব, তেতিয়া চাব আপনার কোনো ফিতনা নাথাকিব, আপনার কারোর লগত ফসাদ নাথাকিব। দুনিয়ার ফসাদ কৰ পৰা হৈছে? মোক বেছি লাগে, তুমি মৰিলে মৰা, মোক লাগে, টকা লাগে, পইচা লাগে, ঘর লাগে, বিল্ডিং বালাখানা লাগে, নেতৃত্ব লাগে, রাজত্ব লাগে। যার যিমান বেছি লাগে তার সিমানে পরিশানি হয়নে নহয় ক? আপনার একো নালাগে, অকল আল্লাহ লাগে। আল্লাহু আকবার ক। এই ফিলিংস, এই অনুভব, এই এহসাস যেতিয়া আপনার আহিব, আপনি শুই যোৱাৰ লগে লগে ৰহমতৰ টোপনি লাগিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আৰু যেতিয়া আপনি কব আজি 20,000 মান এটা পালো, অহাকালি কাক পটাই পেলাই আৰু 10,000 মান এটা ল'ব পাৰো, আপোনাৰ টোপনি পাঁচা ৰাতিলৈও নাহিব। বুজি পাইছে নে নাই? আজি ইমদাদুল্লাহ মুহাজিৰে মক্কি এওঁল হজলৈ গৈছিলে, গৈ পেলাই কাবা ঘৰৰ চাৰিওপিনে তোৱাফ কৰিছে। কাবা ঘৰৰ চাদৰখন হাতেৰে ধৰিছে আৰু কৈছে, হে মোৰ আল্লাহ, গোটেই পৃথিৱীৰ মানুহ তোমার পবিত্র ঘৰৰ তোৱাফ কৰিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিসকলৰ নাম লোৱাৰ লগে লগে জলসাহত আল্লাহর রহমতৰ বৰষুণ পৰি যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিৰ মক্কি আলিম নাছিল, কিন্তু তেওঁৰ দৰবাৰত লাখ লাখ উলামা সকলে ভিৰ কৰিছিল। আজি ইমদাদুল্লাহ মুহাজিৰে মক্কি কাবা ঘৰৰ চাদৰখন ধৰি পেলাই আল্লাহ পাকক মাত দিলে, হে মোৰ আল্লাহ, গোটেই পৃথিৱীৰ মানুহ হজলৈ আহিছে। আল্লাহ, কিছুমানে আপোনাৰ এই কাবা শৰীফৰ চাদৰখন ধৰি পেলাই দোয়া কৰিছে। আল্লাহ, কিছুমানে দোয়া কৰিছে, হে মোৰ আল্লাহ, মোৰ ল'ৰা সন্তান নাই, মোক ল'ৰা সন্তান দান কৰা। কিছুমানে দোয়া কৰিছে, আল্লাহ, এইবাৰ হজৰ পৰা গৈ পেলাই মই ইলেকশ্যন খেলিম, মই যাতে জিকিব পাৰো, আপুনি ৰহম কৰা। কিছুমানে দোয়া কৰিছে, আল্লাহ, মই যাতে এটা ডাঙৰ চাকৰি পাই যাওঁ। এইবিলাক সব চাদৰখন ধৰি পেলাই দোয়া কৰি আছে। কথাটো বুজি পাইছে নে নাই? হে মোৰ আল্লাহ, কিছুমানে দোয়া কৰিছে, মই যাতে ডাঙৰ এটা চাকৰি পাই যাওঁ। কিছুমানে চাদৰখন ধৰি পেলাই দোয়া কৰিছে, আল্লাহ, মই যাতে ডাঙৰ লিডাৰ বনিব পাৰো, মই যাতে 10 তলা বিল্ডিং এটা বনাব পাৰো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিৰে মক্কিয়ে কৈছে, আল্লাহ, কিন্তু এইবিলাক আপোনাৰ ওচৰত মই নিবিচাৰো। হে মোৰ আল্লাহ, আপনার পবিত্র সম্মানীয় ঘৰৰ চাদৰ ধৰি পেলাই আপনার ওচৰত মই ইমদাদুল্লাহ মুহাজিৰে মক্কিয়ে দোয়া করিল, আল্লাহ, আপনার ওচৰত মোৰ অকল আপোনাকেই লাগে। আল্লাহ, অকল আপোনাক বিচাৰিছো, একো মোক নালাগে। জোরে জোরে কওক সুবহানাল্লাহ।
গতিকে মনোজন বন্ধুসকল, আমার যিসকলৰ শুকুৰ গুজাৰ দিল, আমার দুনিয়াতেও শান্তি, আখিরাত আমার কারণেও হব শান্তি। শুকুৰ গুজাৰ দিল থকা মানুহৰ কাৰণে আল্লাহ পাক আটাইতকৈ ডাঙৰ জান্নাত দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার দিলত ধৈর্য আছে, সবর আছে, সবর আছে। মনোজন বন্ধুসকল, আল্লাহ রাব্বুল আলামিন তাক ডাঙৰ জান্নাত দিব। আটাইতকৈ ডাঙৰ জান্নাতৰ নাম হ'ল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোজন বন্ধুসকল, যিদিন এখন কিয়ামত কায়েম হয়ে যাব, হিসাব আরম্ভ হব, আল্লাহ রাব্বুল আলামিন গোটেই পৃথিবীর মানুহক দুটা ভাগ কৰিব। কেইটা ভাগ? মোৰ লগত কথা ক'লে ভাল লাগে। কেইটা ভাগ? কেইটা ভাগ? গোটেই পৃথিবীর মানুহক আল্লাহ দুটা ভাগ কৰিব। এটা কোরআন শরীফ 25 নম্বর পারাত আহিছে, ফারিকুন ফিল জান্নাহ। তারে এটা গ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতলৈ পঠিয়াব, আনটো গ্রুপ জাহান্নামী হৈ যাব। আফসোস, হে আল্লাহ, মই দোয়া কৰিছো মুসাফিরের দোয়া কবুল হয়। আজি জলসাহত যিমান তোমাৰ আশিকিন সকল আছে, যিমান উলামা সকল আছে, আল্লাহ সবকে আপুনি জান্নাতৰ সেই গ্রুপক শামিল কৰি দিয়া। মনোজন বন্ধুসকল, দুটা ভাগ হৈ যাব। এটা ভাগ জাহান্নামলৈ যাব, আনটো ভাগ জান্নাতলৈ যাব। আমার আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, হয় না নহয়? আমার আব্বা আদি পিতা আদম, তেখেতৰ ঘর আছিল জান্নাতত। আমার মা হাওয়া, তেখেতৰ ঘর আছিল জান্নাতত। গতিকে আমার আব্বা আম্মা জান্নাতি হয়, আমি লৰাসকল, ছোৱালীসকল, আমিও জান্নাতত থাকিম। জোৰে আবার ইনশাআল্লাহ কওক। মনোজন বন্ধুসকল, এইবার আহক শুকুর গুজার দিল মানুহৰ 1 নম্বৰ পুরস্কার আল্লাহ পাকে ডাঙৰ জান্নাত দিব। ডাঙৰ জান্নাত কোনটো হয়? কোনটো হয়? 8টা জান্নাতের ভিতৰত 8টা জান্নাতের 100টা দরজা হব। কেইটা? তার ভিতৰত আটাইতকৈ ডাঙৰ আৰু বহল জান্নাতৰ নাম হল জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জান্নাতুল ফিরদাউস আটাইতকৈ ডাঙৰ হব, বহল হব। মানুহ কেইটা ভাগ হব? জান্নাতি মানুহখিনি প্রথম দিনাখন যিদিনা জান্নাতত সোমাব, কিছুমান সিধা মানুহ, মই আগত কৈছিলো নে নাই, জান্নাতত সিধা মানুহ যাব, কৈছো নে নাই? কিছুমান মানুহ হাসৰৰ ময়দানত বহি থাকিব, আল্লাহ পাকে ফাইসলা কৰিব তোমালোক জান্নাতি, কিন্তু সিধা সাদা মানুহখিনি তাতেই বহি দিব। বুঝি না পাবো সিধা মানুষ যে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর উপরে মনোজন বন্ধুসকল আয়াত নাযিল করিলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জনাই দিব পারে কেতিয়া মই রব্বুল আলামিন জীবন জান্নাতি হদল, জান্নাতি ফায়সালা হওয়ার পিছত হাসৰৰ ময়দানত বহি থাকিব, তেতিয়া মই ফৰিস্তাসকল পঠিয়াই দিম। ফৰিস্তাসকলে তেখেতসকলক খেদি খেদি জান্নাতলৈ লৈ যাব। কিছুমানে অৰব দূৰত যাব, জান্নাত সোমাৱাৰ কাৰণে আল্লাহ পাকে ধুনীয়া কাৰ্পেটৰ বিছনা দিব। জান্নাতি মানুহে তিৰমিজি শৰীফত আহিছে, জান্নাতি মানুহে যেতিয়া কাৰ্পেটেৰে জান্নাতত যাব, তাতে এটা দুটা নহয়,
70টা কার্পেট থাকিব। জান্নাতি সকল এই যি বাটেৰে জান্নাতত যাব কাৰ্পেটৰ হ'ব, জান্নাতি সকল তাতেই বহিব। আল্লাহ পাকে কব ফিরিস্তা তুমি জলদি জলদি অতি সোনকাল কৰি তাড়াতাড়ি এওঁলোকক লৈ পেলাই জান্নাতলৈ সোমাই যোৱা। ফিরিস্তাই কব আল্লাহ এওঁলোক বৰ সাধা সিধা একো বুজি নাপায়, এওঁলোক নলবাৰীৰ মুছলমান হয়। মাশাআল্লাহ কক মাশাআল্লাহ। এওঁলোক ময়ের অসমৰ মুছলমান হয়। হে আল্লাহ এওঁলোক বৰপেটাৰ মুছলমান হয়, ধুবুৰীৰ মুছলমান হয়, একো বুজি নাপায় সিধা সাদা মুছলমান। জান্নাতত সোমোৱা কাৰ্পেট দেখা পাই পেলাই এওঁলোকে ভাবিছে এইটোৱেই জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেতিয়া আল্লাহ পাকে কব সিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, হে মোর ফেরেশতাসকল জলদি জলদি অতি সোনকালে এওঁলোকক তোমালোকে জান্নাতত ঘুমাই দিয়া। গতিকে এই হাদিসৰ এই আয়াতৰ তাফসীৰত আহিছে জান্নাতি মানুহখিনি সিধা সাদা হ'ব। অন্যজন বন্ধুসকল দুভাগ হ'ব, কেই ভাগ? জান্নাতি মানুহ যেদিন জান্নাতত ঘুমাব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাক কব গোটেইখিনি জান্নাতি সকলক তোমালোকে একেলগে জমা কৰা, এটা ঠাইতে জমা কৰি দিয়া। ফেরেশতাসকলে কব হে মোৰ আল্লাহ গোটেইখিনি এঠাইত জমা কৰিলে জাগায় নধৰব। আল্লাহ পাকে অর্ডার দিব গোটেইখিনি জান্নাতুল ফিরদাউসত জায়গা করে দিয়া। সুবহানাল্লাহ। মুহাম্মদুর বন্ধু সকল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসত গোটেইখিনি মানুহ প্রথম দিনা লৈ পেলাই উদ্বোধনী এটা সভা পাতিব। মাশাআল্লাহ কক মাশাআল্লাহ। জান্নাতত উদ্বোধনী সভা এটা হ'ব। মনত ৰাখিব, এটা হাদিসত আহিছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উদ্বোধনী হবার কারণে গোটেই জান্নাতি মানুহৰ সন্মুখত মিলিয়ন বিলিয়ন ফেরেশতা সকল থাকিব। 1,24,000 পয়গম্বর থাকিব। আল্লাহ রাব্বুল আলামিন কব হে মোৰ ফেরেশতা সকল আজি এই জান্নাতৰ এই সভাৰ কাৰণে মই আল্লাহ রাব্বুল আলামিন এজন মুখ্য অতিথি নির্বাচন কৰি দিল। তেওঁ কোন হয়? তেওঁ আখিৰি জামানাৰ নবী। আল্লাহু আকবার। আমার নবী জান্নাতের হবার মুখ্য অতিথি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোর যুবক বন্ধু সকল, মোর কলিজার টুকরা ভাই সকল, আমার প্রিয় নবী জান্নাতের সভাপতি মানে জলসা পাতিলে নবী আমার মুখ্য অতিথি হয়ে যাব। আল্লাহ পাকে নেক্সট ঘোষণা করে দিব আজি জান্নাতের সভাপতি মই আল্লাহ নিজে হয়ে থাকি। মুখ্য অতিথি নির্বাচন করা হল, সভাপতি নির্বাচন হয়ে গল। এতিয়া আল্লাহ পাকে কব জান্নাতত এই সভা আৰম্ভ কৰাৰ আগে আগে এটি তিলাওয়াত লাগিব। আমি সব মিটিংত এটা তিলাওয়াত দিও না নাই। আল্লাহ পাকে তেতিয়া কব আইনা নবী দাউদ, হে মোৰ নবী দাউদ তুমি ক'ত আছা? গোটেই পৃথিৱীৰ মানৱ জগতত আটাইতকৈ তোমাৰ কণ্ঠ বৰ সুমধুৰ কণ্ঠ। দাউদ আলাইহিস সালামৰ ঘৰ আছিলে আকাবা উপমহাসাগৰৰ পাৰত। ক'ত ঘৰ আছিল? আকাবা উপমহাসাগৰৰ পাৰত আছিল ঘৰ। দাউদ আলাইহিস সালামৰ ওপৰত আল্লাহ পাকে কিতাব নাযিল কৰিছিল জাবুৰ। কি নাম কৈছো? এই কিতাবৰ ভাষা আছিল হিব্ৰু। বৰ কঠিন বৰ টান আছিল। নবী দাউদ আলাইহিস সালামৰ বাহিৰত এজন উম্মতেও এই কিতাব পঢ়িব পৰা নাছিলে। দাউদ নবী অকলে তিলাওয়াত কৰিছিল।
তেওঁৰ কণ্ঠ ইমান সুমধুৰ আছিল, মিঠা আছিল। দাউদ নবী যেতিয়া ৰাতি ঘৰত বহি বহি অকলে অকলে জাবুৰৰ তিলাৱত কৰিছিলে, সাগৰৰ পৰা ডাঙৰ ডাঙৰ সৰু সৰু মাছবিলাক আহি পেলাই তেখেতৰ ঘৰৰ চাৰিওপিনে ৰৈ দিছিলে। দাউদ নবীৰ সুমধুৰ কণ্ঠৰ তিলাৱত শুনিছিল। আল্লাহু আকবার। পাখিবিলাক আকাশেৰে উৰিছিল। যেতিয়া দাউদ নবীৰ কণ্ঠ সুমধুৰ মাত পাখিবিলাকে শুনা পাইছিলে, মোৰ বন্ধুসকল উৰা বাদ দি পেলাই ৰৈ দিছিলে। এন্ধাৰ ৰাতি আপোনাৰ জীৱ জন্তু বাঘ ভাল্লুক বিলাক আহি পেলাই দাউদ নবীৰ ঘৰৰ চাৰিওপিনে থিয় হৈ পেলাই তেখেতৰ সুমধুৰ তিলাৱত শুনিছিলে। অনজন বন্ধুসকল, আল্লাহ রাব্বুল আলামিনে কব, হে মোৰ দাউদ, তুমি এটা কাম কৰা, আজি জান্নাতৰ ভিতৰত গোটেইখিনি জান্নাতি এটা কথা মাজত, জান্নাতত যিমান মানুহ থাকিব 80% থাকিব আমার আখির জামানার নবীর উম্মত, আর বাকি 1,23,999 জন নবীর উম্মত হব 20%। কথা বুঝি পাইছে না ভাই? পরবজল বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন কব তুমি তিলাওয়াত করা। দাউদ নবী কব তুমি জাবুরের তিলাওয়াত করা। কোরআন শরীফত 6,666 আয়াত আছে না নাই? আমি আয়াত বলি কও, কিন্তু জাবুর নামৰ কিতাবৰ এইবিলাক আমি যাক আয়াত কওঁ হিব্ৰু ভাষাত তাক সুলুক বুলি কৈছিল। আল্লাহ পাকে কব, হে মোৰ নবী দাউদ, তুমি এটা কাম কৰা, তুমি আজি এই জান্নাতৰ ভিতৰত তোমাৰ জাবুৰ নামৰ কিতাবৰ 50টি মান সুলুক, তার মানে আয়াত তিলাওয়াত কৰি জান্নাতি সকলক শুনাই দিয়া। তেওঁৰ সেই মধুৰ লিখা কণ্ঠেদি তেওঁ জাবুৰৰ তিলাওয়াত আৰম্ভ কৰিব। তিলাওয়াত কৰোতে কৰোতে শেষ হৈ যাব। আল্লাহ পাকে কব কি, তার মানে ষ্টপ, হে মোৰ নবী দাউদ, তুমি বন্ধ কৰি দিয়া। দাউদ নবী বন্ধ কৰি দিব। গোটেই জান্নাত মানুহে হাত উঠাব। আল্লাহ পাকে কব, তোমালোকক আৰু কি লাগে, তোমালোকৰ কি দাবী? তেতিয়া জান্নাতি মানুহে কব, আল্লাহ দাউদ নবীর কণ্ঠ শুনিল, এইবার আখেরি নবীর তিলাওয়াত শুনিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে কব, হে মোর আখেরি জামানার নবী, আপনি পবিত্র কোরআনের তিলাওয়াত সূরা ইয়াসিনের তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ না কব? আমার প্রিয় নবী সূরা ইয়াসিনের তিলাওয়াত করিব। তিলাওয়াত করতে যেতিয়া আপনার বই পাব, সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিন শেষ হৈ যাব। জান্নাতি মানুহে হাত উঠাব। আল্লাহ পাকে কব, হে মোর জান্নাতি সকল, তোমালোকে কিয় হাত ওপৰলৈ উঠাইছা, হাত দাঙিছা? আল্লাহ পাকৰ প্ৰশ্নৰ উত্তৰত জান্নাতি মানুহে কব, হে মোর আল্লাহ, দাউদ নবীর কণ্ঠ শুনিল, আখেরি জামানার নবীর কণ্ঠ শুনিল, এইবার জান্নাতত আমার হেড দাবি। ইয়ার পিছত আল্লাহ জীবন দিন জান্নাতত থাকিম, আমি আৰু জীৱাই কোনো দাবি নকৰো। আজি আমার হেড দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কব, তোমালোকৰ হেড দাবি কি দাবি? আল্লাহ পাকক জান্নাতি সকলে কব, আল্লাহ আমার একাই দাবি, সেইটো হল আপনার কুদরতি জবানত আমি কোরআনের তিলাওয়াত করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনজন বন্ধু সকল, জান্নাতত আল্লাহর কুদরতি জবানত কোরআনের তিলাওয়াত শুনে শুনিব ভাই, ইনশাআল্লাহ। নারে তাকবীর। কাম কৰিব লাগিব মোর যুবক বন্ধু সকল, যি কালেৰে আমি জান্নাতত গৈ পেলাই আল্লাহ পাকৰ তিলাওয়াত শুনিম। এই কাণৰ ফুটা দুটা
হেডফোন লগাই গান শুনা বাদ দিব লাগিব। মাশাআল্লাহ কক মাশাআল্লাহ। আমি বাদ দিম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আপুনি এটা এটাকে গান শুনিব, গানৰ লগত এটা এটাকে মিউজিক শুনিব, আপোনাৰ হৃদয়ত আপোনাৰ দিলৰ ভিতৰত মুনাফিকৰ সৃষ্টি হৈ যাব। আপুনি কোৰাণৰ এটা আয়াত শুনিব, আজি মই ইয়াত মাজে মাজে আয়াত পঢ়িছো নে নাই? আল্লাহৰ নবীৰ হাদিস, যি এলাকাত তিনি জলসাহত এটি আয়াত পঢ়িব, যিমানটা হৰফ পঢ়িব, যিমান আলিম সকলে হৰফ পঢ়িব, এটা হৰফৰ বিনিময়ত আপোনাৰ এই এলাকার এজন ওই মইয়িত আল্লাহ পাকে মাফ করে দিব। আপনি গান শুনিব, আপনার হৃদয়ত মুনাফিক সৃষ্টি হব। মনোজন বন্ধ হল, এটা এটা কৈ আয়াত শুনিব, এটা এটা কৈ হৰফ শুনিব, এটা এটা কৈ জেৰ শুনিব, এটা এটা কৈ জবর শুনিব, এটা এটা কৈ পেশ শুনিব, এটা এটা কৈ নক্তাৰ উচ্চাৰণ কৰিব। আপোনাৰ কলিজাৰ ভিতৰত ইমানৰ নূৰ তৈয়াৰ হ'ব। অলপ জিকিৰ কৰক, লা ইলাহা ইল্লাল্লাহ, জোৰে জোৰে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোজন বন্ধ হল, মোর কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হতরক কব, সবখিনি মানুহ এক জায়গাত জমা করা, এক ঠাইত জমা করা। ফেরেশতা সকলে কব, আল্লাহ ইমান মানুহ এঠাই জমা কৰিবলৈ হলে ইমান মানুহ এটা জান্নাতত জাগা নহব। আল্লাহ পাকে কব, জান্নাতুল ফিরদাউসত বহাই দিয়া। মাশাআল্লাহ কক মাশাআল্লাহ। জান্নাতুল ফিরদাউস কিমান বহল হব, কিমান আপোনাৰ ডাঙৰ হব, কিমান প্ৰশস্ত হব। এতিয়া এখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহৰ নবীৰ ওচৰত গৈ পেলাই ক'লে, ইয়া ৰাসূলুল্লাহ, মই আল্লাহ পাকৰ ওচৰলৈ গৈছিলো। জিব্রাইলে কাক ক'ব? নবীক ক'ব। কাক ক'ব? নবীক ক'ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইলের লগত আমার আখিরি নবীর লগত বন্ধুত্ব আছিল। কিয় কিয়? মনোজন বন্ধ হল। নূহ নবী এই পৃথিবীত 950 বছর বাঁচিছিল। কিমান দিন? 950 বছরের ভিতৰত নূহ নবীর লগত জিব্রাইলের মাত্র সাক্ষাৎ হয়েছিল 4 বার। কেইবার? আর প্রিয় নবী 23 বছর নবুয়তির পিছৰ পৰা 23 বছর দুনিয়াত আছিল। 23 বছরের ভিতৰত জিব্রাইলের লগত আমার নবী সাক্ষাৎ হয়েছিল 40,000 বার। এই কারণে আমার নবীর লগত জিব্রাইল একটা ভাল বন্ধুত্ব হয়েছিল। এদিন এখন জিব্রাইল আহিলাই নবীজি কলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মই আল্লাহ পাকৰ ওচৰলৈ গৈছিলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মই আল্লাহ পাকৰ ওচৰত গৈ পাই আল্লাহ পাকক সুধিছিল, হে মোৰ আল্লাহ, হে মোৰ রব্বুল আলামিন, আপনি 8টা জান্নাত বনাইছে। কেইটা? আল্লাহ আপনি 8টা জান্নাত বনাইছে। তারে ভিতৰত শুনিছো আপনি জান্নাতুল ফিরদাউস আটাইতকৈ ডাঙৰ আৰু বহল বনাইছে। হে আল্লাহ, আপনি দয়া কৰি পাই মোক যদি অলপ অনুমতি দিয়ে মই ঘূৰি ঘূৰি ফুৰি ফুৰি আপোনাৰ জান্নাতুল ফিরদাউস চাই থাকিম। জোৰে জোৰে কওক সুবহানাল্লাহ। জিব্রাইলে কথাখিনি আমাৰ নবীক কৈ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহৰ নবী। এতিয়া আল্লাহ পাকে মোক ক'লে,
হে মোর ফেরেশতা জিবরাইল তুমি গোটাই ফেরেশতা সকলের লিডার হয়, তুমি সর্দার হয়, তোমার কথা মই মানি ললো। হে মোর জিবরাইল ফেরেশতা তোমার কথা মই মানি গেল। তুমি যদি জান্নাতুল ফিরদাউস চাব বিচৰা তেতিয়াহ'লে তুমি এটা মাঠলৈ যাব লাগিব, তোমাৰ এটা ময়দানলৈ যাব লাগিব। সেই ময়দানৰ নাম হ'ব মাজিদ। মাজিদ কি নাম? মাজিদ। এবাৰ জিবৰাইল তুমি মাজিদ নামৰ সেই ময়দানলৈ যোৱা। জিবরাইলে করেন ইয়া রাসূলুল্লাহ ওই মাজিদ নামের সেই ময়দানলৈ গলো। তাতে যোৱাৰ পিছত আল্লাহ রাব্বুল আলামিন মোক 6খন নূৰৰ পাখা দান কৰিলে। এইখন 6খন আল্লাহ রাব্বুল আলামিন মোক 6খন নূৰৰ পাখা দান কৰিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকে বলে হে মোর ফেরেশতা জিবরাইল তোমাক যদি মই বুরাক দান করো বুরাকেরে তুমি জান্নাতুল ফিরদাউস ঘুরি ঘুরি হেক করিব নোৱাৰিবা। তোমাক যদি মই রফরফ দান করো রফরফেরে তুমি ঘুরি ঘুরি হেক করিব নোৱাৰিবা। গতিকে তোমাক মই 6খন নূৰৰ পাখা দান কৰিলো। জিবরাইলে কলে প্রথম এটা পাখারে মই পাখাটো তল পিনে এটা হেঁচা মাৰিল। ইমান স্পীড উঠিল। হেঁচা মাৰি প্ৰায় সেইখিনি মই আকৌ ওপৰলৈ উঠাওতে মই দেখা পালো মই 1000 বছৰৰ ৰাস্তা অতিক্ৰম কৰিলো। এবাৰ হেঁচা মাৰো 1000 বছৰৰ ৰাস্তা যাওঁ আৰু আমার মারুন এনেকে মই মারি থাকোতে হে নবী রাসূলুল্লাহ হে নবী আখির জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেকে মারি থাকোতে মই 70000 বছর নূরের পাখারে মই হেসি মই গই থাকোতে 70000 বছর গেল। তার পিছত গৈ প্রায় মই জান্নাতুল ফিরদাউসের হেক প্রান্তর নাপালো। নারে তাকবীর। জান্নাতুল ফিরদাউস ইমান ডাঙৰ হ'ব, জান্নাতুল ফিরদাউস ইমান বহল হ'ব। মোৰ দোস্তসকল মোৰ বুজুৰ্গসকল মই কৈছিলো যি ব্যক্তিসকলে আল্লাহ পাকৰ শুকৰগুজাৰ হ'ব, আল্লাহ তাৰিফ আদায় কৰিব, আল্লাহৰ প্ৰশংসা কৰিব, আল্লাহৰ গুণগান গাব, আল্লাহক সদায় ইয়াদ ৰাখিব, আল্লাহৰ ওপৰত ৰাজি থাকিব, আল্লাহৰ ওপৰত খুশি থাকিব, তেখেতসকলক আল্লাহ পাকে জান্নাতুল ফিৰদাউস দান কৰিব। অলপ জিকিৰ